নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করেছি কোনখান থেকে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি চলে এসেছি একটা গয়নার দোকানে। কারণটা কি সেটাও আপনারা জানেন, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো আমার জানেনই আমি কি জন্য এসেছি। কারণ আজকে এখান থেকে একটা গিফট কিনবো। আমার বান্ধবী ছেলের যে পৈতে অনুষ্ঠানটা হচ্ছে আপনারা তো দেখছেন। তো আজকে তো রাত্রেবেলায় রিসেপশন অনুষ্ঠান আছে, সেই জন্য আর কি গিফট কেনার জন্য যে দুই বান্ধবী মিলেই আমরা এসেছি। কারণ ওর একটা জিনিস অর্ডার দিয়েছিল, সেটাও নিয়ে নেবে, আর আমি ওর ছেলের জন্য আর কি গিফট কিনবো, সেটাও নিয়ে নেবো। তাই দুজন মিলেই আমরা একসাথে চলে এসেছি গিফট কেনার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন যেটা রূপোর চামচটা অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটা এনেছে, সেটাই আমি খুলে এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি আর কি। আর এই যে দেখুন, এই যে রূপোর চামচটা, এটা অর্ডার দেওয়া হয়েছিল, এটা নেবো বলে, তা এটা নিয়ে নিলাম। আর এটা দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এটা নিয়েছে। আর আমার বান্ধবীর একটা মান্তাসা অর্ডার দিয়েছিল, তো এখন ওইটা নেবে, ও রাত্রেবেলা ওটা পরবে। তো আমার সঙ্গে দেখাবো যখন পরবে। আর এই যে দেখতে পাচ্ছেন মান্তাসার ডিজাইনটা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর বানিয়েছে মান্তাসাটা। তো ওইটা অর্ডার দিয়েছিল, ওটা নিয়ে নিল। আর আমি এই যে ওর ছেলের জন্য আর কি গিফট দেবো, সেই জন্য আমি একটা ব্রেসলেট নেবো। তাই ব্রেসলেটগুলো সব বের করছে, ডিজাইনগুলো, তো কোনটা নেবো সেটা এখন বাছাবাছি করছি দুজন মিলে। যেহেতু আমার বান্ধবী এসেছে, তাই দুজন মিলে বেছে আর কি একটা নিয়ে নিচ্ছি। আর যে দেখতে ব্রেসলেটগুলো সব ব্রেসলেটগুলোই ভালো আছে, বড় আছে, বড় পর্যন্ত পরতে পাবে। তারপরে এই যে একটা নিয়ে আবার চলে এসেছি বাড়িতে। আর এখন তো তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ রাত্রেবেলার জন্য আবার রেডি হতে হবে, সেই মতনই আর কি। এই যে আলমারি খুলে নিয়েছি, আর ছেলের লেগেও কি পরবে না পরবে সেগুলো এখন বের করে রাখছে, আর আমিও কি পরবো না পরবো সেগুলো এখন বের করে নিচ্ছি। আবার রেডি হতে হবে, আবার যেতে হবে, তাড়াহুড়োর মধ্যে অনেক কাজ কাছে, সেই মতনই এই যে আলমারি করে বার করছি কাপড় কোনটা পরবো। কারণ কোথাও গেলে তো কি পরবো কি না, আমাদের মেয়েদের যা হয় আর কি সংসারে, সেই আর কি সাজা গুজারও শেষ হয় না, আর জিনিস থাকলেও কোনটা পরবো কোনটাটাই কোথাও গেলে, এই ভাবনাটা মাথায় অবশ্যই আগে সকলেরই আসে আশা করি। আর এই যে কাপড়টা বের করেছি, আমি এই কাপড়টাই পরবো। আর ছেলের লেগে এই যে পাঞ্জাবিটা বের করেছি, ও রাত্রেবেলা রিসেপশনে এটাই পরবে। তো দুজনকার এই যে বার করা হয়ে গেছে ড্রেস। আর ওর বাবা কি পরবে, ও এলে পরে ওকে বের করে দেবো, তখন ডিউটি গেছে, ও এলে তারপর ওকে বের করে দেবো। আর এই যে ব্রেসলেটটা দেখুন, এই ব্রেসলেটটা আমি আর কি বান্ধবীর ছেলেকে গিফট করবো। তো এই ব্রেসলেটটা নিলাম। ব্রেসলেটটা দেখা হয়নি, আমরা তো তখন ব্রেসলেটটা প্যাক করছিল দাদাটা, তাই দেখানো হয়নি, সেই জন্য এই যে ব্রেসলেটটা আমি একবার ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই ব্রেসলেটটা বের করেছি কেন বলুন তো, কারণ এই খাপটা তো এরকমই দিয়েছে, সেই জন্য আমার হাজব্যান্ড আবার ওই যে দেখতে পাচ্ছেন পেপার দিয়ে আর কি গিফটে যে পেপার, সেই পেপারটা দিয়ে আর কি গিফটটাকে সুন্দর করে মুড়ে দিচ্ছে, তাহলে কি হবে, দেখতেও ভালো লাগবে, আর জিনিসটা খুব সুন্দর হয়ে যাবে। সেই মতনই আর কি রেডি করে নিচ্ছে। আর এধারে আমার ছেলে দেখতে পেয়েছেন সাজুগুজু করে নিয়েছে, ঘড়ি টড়ি পরে নিচ্ছে, ও আগে চলে যাবে, সেজন্য ও সব রেডি হয়ে আর কি যাওয়ার লেগে রেডি করছে। আর তারপর আমি একেবারে চলে এসেছি রেডি হয়ে। এখন ঘড়িতে প্রায় রাত 8টা মতন বাজে, আর আমিও যাব এখন। তো সেই জন্য আমিও রেডি হয়ে নিয়েছি। আর রেডি হওয়ার সময় ভিডিও করা হয়নি, কারণ রেডি হতে হতে আর ভিডিও করতে সময় পাইনি, তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক। আমরা চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড, আমার ছেলে, আমরা সকলেই রেডি হয়ে চলে এসেছি এখানে। তো আজকের এখানে সমস্ত জিনিসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো এই যে দেখতে পাচ্ছেন জিৎ বসে পড়েছে সিংহাসনে। আসলে আমি ওকে ভালোবাসি, আমরা ওকে জিৎ বলি, কিন্তু ওর নাম হচ্ছে অঙ্কিত। তো বসে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। হলুদ তেলের দিনে দেখেছিলেন আপনারা, আর আজকে রাত্রে রিসেপশনের অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন দুই বন্ধুকে কত সুন্দর দেখতে লাগছে, অঙ্কিতকেও খুব সুন্দর লাগছে, বাবুকেও ভালো লাগছে, দুই বন্ধু একসাথে ছবি দিয়ে তুলছে, আর খুবই ভালো লাগছে। আর আমি ওদেরকে কয়েকটা ছবি আর কি তুলে দিচ্ছি, কারণ এই মুহূর্তটা তো আর পাওয়া যাবে না। এই সুন্দর মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখার জন্য ওদের ভিডিও করতে করতে আর কি কয়েকটা করে ছবি আমি তুলে নিচ্ছি। আর ওই যে গিফটটা কেনা হয়েছিল, সেই গিফটটা ওই যে জিৎকে আমার ছেলে দিয়ে দিল। তারপরে আমিও বসে পড়েছি এই যে ছবি তোলার জন্য, কারণ আমিও দু একটা ছবি ওর সঙ্গে তুলে নিচ্ছি। খুবই সুন্দর লাগছে দেখতে ওকে, আর খুবই ভালো লাগছে। আর সকালে এখানে খুবই আনন্দ মজা করছে, তো সবকিছুই আমি আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সব বান্ধবীরা চলে এসেছে। আর এই বান্ধবীটা দেখতে পাচ্ছেন, এই বান্ধবীটা কিন্তু অনেক দূরে থাকে, এর সঙ্গে আমার বছরে একবারই দেখা হয়, একটা অনুষ্ঠান হয় তখন দেখা হয়, তাছাড়া দেখা হয় না। তাই বান্ধবী এখন এলো, তাই সবাই মিলে আমরা এখন এই যে ছবি তুলতে
বাইরেটায় বেরিয়েছি, কারণ ওইখানটা যেখানটায় অঙ্কিতারকে বসেছে ওই জায়গাটা একটু ছোট, এতগুলো আর কি একসাথে দাঁড়িয়ে ছবি তোলা যাচ্ছে না, তাই আমরা এখন যে বাইরেটা এসেছি, আর বাইরেটা এসে আমরা সকলে মিলে ছবি তুলছি। একদম যে যার ইচ্ছা মতন করে ছবি তুলছে, দেখতে পাচ্ছেন। আর সকলকে খুবই সুন্দর লাগছে, আর আমাদের খুব আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। সবাই একসাথে আমরা অনেক দিন পর হয়েছি। আসলে সবাই তো একসাথে হওয়া হয় না, কারণ অনুষ্ঠান না থাকলে তার কি করে হবে। আর আজকে যেহেতু একটা এত সুন্দর অনুষ্ঠান বাড়ি আর এত সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ, খুব আয়োজন এখানে করা হয়েছে। আমার সমস্ত কিছুই আমি আমাদেরকে দেখাবো, তাই সবাই এখন এই যে একে একে করে সকলের সাথে ছবি তুলে নিচ্ছি। আর এই যে আমার বান্ধবীকে চিনতে পারছেন আপনারা, দেখুন বান্ধবী সেজে গুজে পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ ও আজকে এত সেজেছে। ওর দুটো কারণ আছে অবশ্যই, একটা ছেলের পৈতে রিসেপশন অনুষ্ঠান, তারপর আজকে আবার ওর বিবাহ বার্ষিকী, তো দুটো আর কি ওর কাজ একসাথেই হচ্ছে। তো খুবই সুন্দর লাগছে আমার বান্ধবীকে। তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন, তারা সকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর সকলকে কেমন দেখতে লাগছে। কমেন্ট করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, আমরা এখন সকালে মিলে ছবি টবি তুলে নিচ্ছি, আর খুবই সুন্দর লাগছে। কিন্তু এই যে বাইরের মিউট সাউন্ডটা দিতে পারছি না, তো বক্সে গান হচ্ছে বলে বাইরের সাউন্ডটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমাদের কতটা আনন্দ হচ্ছে, সবাই কত রকমের মজা করছি সেই মুহূর্তটাই। ছবি তুলে নিয়ে আমি এখন বসে পড়েছি খাবার টেবিলে, কারণ আমাদের এখানে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে বলে বোঝাতে পারছি না। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কিরকম দুলছে, মনে হচ্ছে প্যান্ডেলটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। কিন্তু কোথাও মেঘ টেঘ ছিল না, হঠাৎ করে মেঘ চলে এলো আর হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। খুবই মানে খারাপ লাগছে, কারণ এত কিছু আয়োজন, এত কিছু ব্যবস্থা, মানুষের সব কিছু জল ঢেলে দিল, এত কিছু ব্যবস্থা করেছে, না দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন না। কিছুই আমাদের শেয়ার করতে পারলাম না, ভেবেছিলাম সব কিছু শেয়ার করবো কিন্তু পারিনি। আমরা এখন বসেছি খাবার টেবিলে, কিন্তু খেতে শেষ পর্যন্ত পারবো কিনা আমি নিজেও জানি না। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, আর দেখতে পাচ্ছি প্যান্ডেলটা পুরো দুলছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে প্যান্ডেলটা ভেঙে পড়ে যাবে। কিন্তু এরকম ঝড় বৃষ্টি আগে হয়নি, আজকে মনে হচ্ছে কালবৈশাখী এইখানেই হয়ে যাবে, এইরকম অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন এখন মেনু কার্ডটা দিয়ে গেছে, তো মেনু কার্ডে কি কি আছে সেটা আমি আপনার সঙ্গে বলছি। এই দেখতে পাচ্ছেন মিনারেল ওয়াটার, লবণ, লেবু, স্যালাড তো আছে, ফিশ ফিঙ্গার, ফ্রায়েড রাইস, চিকেন কষা, পনির, পটল চিংড়ি, আলু পোস্ত, মাটন, মাছ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, অরেঞ্জ আইসক্রিম, সমস্ত কিছুই ব্যবস্থা করা হয়েছে। আরও এখানে স্টলও বসানো হয়েছিল, কিন্তু ঝড়ের জন্য স্টলগুলো সমস্ত তুলে দেওয়া হয়েছে, সেই জন্য আমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো খাবার টেবিলে বসেছি, কিন্তু পেছনে আমার দেখুন কীরকম ঝড় বৃষ্টি চলছে, দেখতে পাচ্ছেন, কিন্তু সাউন্ডটা মিউট করা আছে বলে আপনারা বুঝতে পারছেন না। আর এই যে আরেক ভাই এসে বলছে প্যান্ডেল যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে, এরকম যদি ঝড় বৃষ্টি চলতে থাকে। তো এত মানুষকে নিমন্ত্রণ করা আছে, প্রায় 550 লোকের এখানে নিমন্ত্রণ করা আছে, আইটেম করা হয়েছে, তো সমস্ত কিছুটাতে একদম জল ঢেলে দিল, এরকম মানে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আর ঘন ঘন একদম বজ্রাঘাত পড়ছে। আমি তো প্যান্ডেলে বসে আছি, কিন্তু বসে যে মানে অনুভবটা করছি সেটা আমি আমার সঙ্গে যদি শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণে এখানে ঝড় বৃষ্টি বজ্রাঘাত সমস্ত শুরু হয়ে গেছে। আর এরকম যদি চলতে থাকে তাহলে প্যান্ডেল তো ভেঙে পড়বেই। আর যে ফিশ ফিঙ্গার দিয়ে গেছে খেতে, আর এটাই প্রথম ব্যাচ এই খাবার, আর এখন তো অনেক মানুষজন আসবে খাবে, কিন্তু কি করে মানুষজন এত ঝড় আসবে সেটাও বুঝতে পারছি না। এরকম যদি চলতে থাকে, মানুষের এত কষ্ট, এত আয়োজন, এত কিছু সুন্দর ব্যবস্থা, সমস্ত কিছুটাতে একদম জল ঢেলে দিল এই মেঘ ঝড় আসার জন্যে। আমাদের এত কিছু আনন্দ সব নষ্ট হয়ে গেল। তো কি করবো, প্যান্ডেল থেকে বেরোতেও পারছি না, আর কিছুই না, বেরোলেও মানে ভিজবো, আর প্যান্ডেলে বসে থাকতেও ভিজছি, কারণ প্যান্ডেলের উপর থেকে জল পড়তে টেবিলে শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলতে জল টোপা টোপা পড়ছে, আর যে জল হচ্ছে, সে বৃষ্টি যেটা হচ্ছে আর কি, সেটাও প্যান্ডেলের ভিতর ঢুকতে শুরু করে দিয়েছে। আর একে একে মানুষজন উঠে পড়ছে, কারণ খেতে পারবে না তো, কারণ ঝড় বৃষ্টি আর প্যান্ডেলের মধ্যে একদম বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তাহলে খাবে কি করে? এরকম করে তো আর খাওয়া যায় না। খাবার তো খেতে দিচ্ছে, কিন্তু খাবার ওরা দিতেও বেশিক্ষণ পারবে না। এরা দেখুন একে একে করে সকলে উঠতে শুরু করে দিয়েছে। আর আমাদের টেবিলে জাস্ট এই রাইস আর চিকেন কষা দুটোই দিয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাপড়টা কিরকম উঠছে, টেবিলের কাপড়টা পুরো একদম ঝড়ে সব কিছু উড়িয়ে দিচ্ছে। এরকম একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এইখানে। তো যাই হোক, আমরা খাবার খেতে পারিনি, খাবার টেবিল থেকে আমাদেরকে উঠে চলে আসতে হয়েছে। দেখুন কত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আর এই যে সকলকে প্যান্ডেল থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে প্যান্ডেলটা ভেঙে পড়ে যাবে। তো অনেক কিছুই ব্যবস্থা আয়োজন করা হয়েছিল, কিন্তু আমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই ঝড় বৃষ্টির কারণে। এখানে যে পরিমাণে বজ্রাঘাত পড়ছে সেজন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।